দুনিয়ার থেকে বিদায় হলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। বাংলায় বুখারী শরীফ লেখছে। কত বড় আলেম চলে গেছে। হায় হায় কি করলাম, থাকতে যদি কদর করতাম কপালটা খুলে যেত। কি বলেনি? থাকতে যদি কদর করতাম তাহলে কপালটা খুলে যেত। হারাইলাম যাদেরকে, মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি হারাইলাম। হারাইয়া কদর বুঝি, ওই না হারাইলে বুঝি না। না না, এমনটা করব না। হারানোর আগেই কদর করতে হবে। হারানোর আগেই আমাদেরকে এমন বড় বড় উলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর কোনো আলিয়া নাই, কওমিয়া নাই, এমন কোন মানুষ নাই চোখের পানি ফালায় নাই তার দৃশ্য দেখিয়া। কিসের আলিয়া, কিসের কওমিয়া, সবাই কদরটা আগে বোঝে নাই, মরণের পরে বোঝেছে। সে জীবদ্দশায় যেই কথাগুলি সরকার শেখ হাসিনাকে বলেছিল, দেখা গেল সব কথাগুলি এই পূর্ণ হয়েছে। কথা কন না কেন? সব কথাগুলি পূর্ণ হয়েছে। ওই চলে গেল চরমনার জমিনের কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি। কেমন বলে, এমন বয়ান করত মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট যারা করত। এখানেও অনেক মানুষ আছেন ওই শায়েখের বয়ান শুনেছিলেন। বয়ান শুইনা কত ডাকাত ভালো, কত চোর ভালো, কত বদমাশ ভালো। এই চরমনার ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি হাতে ধরতো, পায়ে ধরতো। আমার জীবদ্দশায় আমি যতবার তার বয়ান শুনেছি, শুধুমাত্র তার দিকে তাকায় রইছি। সে কান্ত আর সবাই চোখের পানি ফালাইত। এই চেহারার দিকে তাকায় থাকলেই চোখের পানিগুলি ঝরঝর করে পড়তে থাকতো। আল্লাহর ওলি চলে গেছে, এরপরে বুঝি কি মানিক্য হারাইলাম। ওই উজানির জমিনে আল্লামা মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, মুবারক করিম রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর এলাকাবাসী বুঝলো আমরা কি হারাইলাম। কারি ইব্রাহিমের বিদায়ের পর আমরা বুঝলাম আমরা কি হারাইলাম। এ যুবকের দল, আপনাদের এলাকার রত্ন আর গৌরব যদি এই মুফতি সাহেবকে শাইখুল হাদিসকে হারায় ফেলে, একদিন কাঁদবেন আর বলবেন কি হারায় ফেললাম। এই জীবিত থাকা অবস্থায় কদর করো। মা আছে, মা আছে, থাকা অবস্থায় কদর করলে যুবক। বাবা আছে, কয় হ্যাঁ, থাকা অবস্থায় কদর কর। আমার মতো অসহায় এখন আর কেউ নাই। আমি এখন বাড়ি গেলে মাকে মা বলে ডাক দিতে পারি না। আমার মা গত বছর দুনিয়ায় ছিল, এ বছর আর নাই। দরজার কিনারায় দাঁড়ায় থাইকা এতিমের মতো তাকায় থাকি, ভেল ভেল করে ডাকও দিতে পারি না, দরওয়াজাও খুলে না। কারণ মা কবরে ঘুমায় পাতলা পাঁচখানা কাফনের ভেতরে। আমি বলতেও পারি না মা দরজা খুলে দাও। মা চলে গেল, ওই মার সারা দিবে না। ঘর আছে, বাড়ি আছে, আগেও পাতিলা ছিল, এখনো পাতিল আছে, প্লেট আছে, কিন্তু এখন আর পাতিলা থেকে আমারে বলে না বাবা আয় ভাত বেড়েছি ভাত খা। এখন আর আমারে বলে না। এই আমার মতো কত যুবক জানি মারায়েতি, আমার মতো কত যুবক জানি বাবা হারায়েতি। এ যুবকের দল, ওই মাকে মা বলে ডাকতে পারো না। শোনো, সারা বাংলাদেশ ঘুরি, মাঝে মধ্যে ওই মার কথা যখন মনে পড়িয়ে যায়, একা একা চোখের পানি ফেলায়।
কাউরে বুঝতে দেই না, কারণ আমার ভিতরের বেদনাটা তো আমি জানি, মা হারা বেদনা কেমন। ওই মা কবরে কি হালে আছে জানি না। এখন আর কেউ ফোন দিয়া বলে না বাবা খানা খাইছনি, বাবা ঘুমাইছনি, শরীরের যত্ন নিছনি। এখন আর কেউ বলে না। না বলায় নিজের দুঃখ নিজে প্রকাশ করি। তোমার কি মন চায় না রে যুবকে, তোমার কি জানাজা পড়াইবে তোমার সন্তান? তোমার কি মন চায় না তোমার মা জানাজার নামাজ তুমি পড়াবা? তুমি এমন একজন সন্তান জমিনে রাখো যেই সন্তান মরণের পর তোমার জানাজা পড়াবে। বারাটিয়া ইমাম ডাকতেছো, 6 মিনিট লাগতো জানাজা পড়াইতে, 3 মিনিটে শেষ। ব্যাপারটা কি 3 মিনিটে জানাজা শেষ কেন হইল? হঠাৎ আওয়াজ দিয়া দেখা যাবে, নজর করে তদন্ত করে দেখা যাবে যেই 6 মিনিটের জানাজা 3 মিনিটে পড়ায়, এটা তো আসলে আমার ওই মসজিদের ইমাম সাহেব। আবার নিজের বাবার জানাজার সামনে যখন নিজের ঔরসজাত সন্তান দাঁড়ায় যায়, তখন 2 চোখের পানি সাইরা 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 কান্নার আওয়াজ দেয় আর বলে, আল্লাহ, যেই বাবা আমারে আলেম বানাইতে নিজের ঘাম ছড়াইল, আমার বাবা রিক্সা চালাইতো, ভ্যান চালাইতো, আমার বাবা দিন মজুরের কাজ করতো, জাল বাইয়া মাছ ধরে মাছ বিক্রি করে আমারে পালছে, আর আমারে মাদ্রাসায় পড়াইছে। আজকে আমি কোরআনের হাফেজ, আজকে আমি মাওলানা, আজকে আমি মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক। এবার সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালায় যে ইমাম 3 মিনিটে জানাজা পড়াইছে, এখন নিজের সন্তান 6 মিনিটেও জানাজা শেষ হয় না। কারণটা কি? চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলবে, আল্লাহুম্মা গফিরলি حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। দোয়া পড়বে আর কাঁদবে আর মনে মনে বলবে, আমার বাবারে মাফ কইরা দাও, আমার মাকে মাফ কইরা দাও। ডানে বামে সালাম ফিরাইয়া খাটের খাটিয়া ধরিয়া বাবার লাশ কাঁধে বহন করিয়া কবরের দিকে নিয়ে যায়। সন্তানের বাবা ভিতর থেকে আওয়াজ দিয়া বলে, ও বাবা, এত সুন্দর ঘর, এত সুন্দর বাড়ি, বিল্ডিং বানাইলাম, আমাকে তোরা কই নিয়ে যাও? ওই কবরের মধ্যে আমি কেমনে থাকবো? সন্তানের দোয়া কমে নাই, সন্তান দোয়া করে, আল্লাহ, তুমি আমার মাকে মাফ কইরা দাও, বাবাকে মাফ কইরা দাও। আস্তে কবরে রাখছে, কবরে রাইখা বাঁশ দিয়া বড়ই পাতা, বাঁশ দিয়া কলা পাতা দিয়া আস্তে করে সবাই যার যার ঘরে চলে গেল। আদরের সন্তান মাওলানা, আদরের সন্তান হাফেজ, আদরের সন্তান মুফতি সাহেব কবরের কিনারায় দাঁড়ায় রইছে। মাটিটা আস্তে আস্তে বাড়ায় বাড়ায় দিতেছে। হঠাৎ করিয়া চোখের পানি পালাইয়া কান্নার আওয়াজ দিয়া সূরা ইয়াসিনের তালাওয়াত, সূরা মুলকের তালাওয়াত, সূরা ইখলাসের তালাওয়াত, দুরূদ শরীফ পড়িয়া কবরের কিনারায় দাঁড়ায়া চোখের পানি ফালায়া কান্দে আর বলে, আমার বাবায় কত কান্না কাঁদছে, আমারে হাফিজ বানাইতে নিজে না খাওয়াই, নিজে না খাইয়া
মাদ্রাসায় আমার জন্য খানা পাঠায় দিছে। ও আল্লাহ, আমার এই মায়ের মাফ কইরা দাও, মায়ের মাফ কইরা কবরের আযাবটা বন্ধ কইরা দাও। সন্তান যখন আওয়াজ দেয় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সাথে সাথে আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। এ যুবক ভাই, তওবার দরজা বন্ধ না খোলা? আরো আসতে বলেন। এখন দোয়া হবে, তাওবার দরওয়াজা খোলা যেহেতু তাওবা করো আর নামাজের কায়দায় বসো। আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করো। নিজের সন্তানটাকে আলেমা বানাও, হাফেজা বানাও। নিজের সন্তানটাকে হাফেজ বানাও, আলেম বানাও। দুনিয়ায় ফায়দা না হলেও আখেরাতে তোমার বড় ফায়দা হবে, কবর জগতে বড় ফায়দা হবে, কিয়ামতের ময়দানে বড় ফায়দা হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে, আমাদের সন্তানদের কোরআনের হাফেজ আলেম হওয়ার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم آمين، اللهم آمين، اللهم آمين، اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারি দরজায় রইলাম বসিয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার ধারে। এই গভীর রাত্রে আমরা যারা হাত তুললাম, আমরা যদি অত্র এলাকা তালাশ কইরা কারো ঘরে ঢুকতে চাই, গিয়া দেখবো দরওয়াজা বন্ধ। এই চাঁদপুরের বড় আদালত, কোন দরওয়াজা খোলা নাই। উকিলের দরওয়াজা বন্ধ, হাকিমের দরওয়াজা বন্ধ। সারা দুনিয়ার অফিস আদালত, ঘর বাড়ির দরওয়াজা রাত্র গভীর হয়ে গেলে বন্ধ হয়ে যায়। ও আল্লাহ, এমন গভীর রাত্রে হাত বাড়াইছি যারা এখন সবাই ঘুমায়, তোমার আরশে আজিমের দরওয়াজা খুলিয়া তুমি গভীর রাত্রে প্রথম আসমানে আইসা বান্দা বান্দিরে ডাকো আর বলো, বান্দা তোমার কি দরকার, আমার কাছে চাও, আমি ব্যবস্থা করে দিব।
এ যুবক, এ তরুণ, আমার মাওলার মতো এত মায়াওয়ালা কাউ নাই, আমার মাওলার মতো এত দয়া কারো নাই। মাকে ডাক দিলে মা হাজিরা দেয়। আমার আল্লাহ কয়, আমারে ডাক দিবি একবার, আমি এক ডাকের জবাব দেব 10 বার। সবাই মায়া লাগাইয়া একটু ডাক দেন আল্লাহ। কে কোন মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত বাড়াইছে? অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, কবরে চলে গেছে। আল্লাহ যার মা নাই, ওই মায়ের কবরে নিয়া জাহান্নামের আগুন জ্বালাইয়া মার কলিজাটারে পোড়াইও না। আমাদের যাদের বাবা নাই, বাবার কবরে নিয়া সাপের কামড় খাওয়াইও না। কত এতিমের চোখের পানি, কত এতিম কান্দে, কত তলাবারা কান্দে, আসাতাজে ইকরাম কান্দে, যুব সমাজ কান্দে, মুরব্বী বাবারা কান্দে, তরুণ ভাইরা কান্দে, স্কুল কলেজের ছাত্র ভাইরা কান্দে, মাদ্রাসার কোরআনের পাখিরা কান্দে, পর্দার আড়ালে মা বোনেরা কান্দে। ও মা, ও বোন, নাকের ফুল একদিন খুলে ফেলবে, কানের দুল খুলে ফেলবে, গলার চেনসার খুলে ফেলবে, আওয়াজ দিবে সন্তানেরা মা নাই, কবর কর, বাঁশ কাঠ বড়ই পাতা দিয়া গরম পানি কর। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের যার যে সমস্যা সমাধান করেন, যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দেন, যারা বিপদে রক্ষা করেন, মুসিবত দূর করেন, মাদ্রাসা কবুল করেন, ছাত্র ওস্তাদ কবুল করেন, মুহতামিম কবুল করেন, দানবীরদের কবুল করেন, প্রবাসীদের কবুল করেন। যুব সমাজ এই আয়োজন করেছে, প্রত্যেকটা যুবকের কলিজা ভরা ঈমান দিয়া দেন আল্লাহ। প্রত্যেকটা যুবকের মনের নেক আশা পুরায় দেন আল্লাহ। প্রত্যেকটা যুবকের মনের ভেতরে আপনার ভয় ঢুকায় দেন আল্লাহ। আমরা যারা হাত তুললাম, আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত নসিব করেন আল্লাহ। ঘুমের ঘরে মায়ার নবীরে একদিন হলেও স্বপ্ন দেখায় নিয়েন আল্লাহ। আমাদের ভূখণ্ড বাংলাদেশটারে হেফাজত করেন আল্লাহ আল্লাহ। আমাদের ভূখণ্ড বাংলাদেশটারে হেফাজত করেন আল্লাহ।